স্বাগত এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। চলে যাচ্ছি পুরো সংবাদে। নওগাঁয় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাজিম উদ্দিন ফকির নামে একজন নিহত হয়েছেন। কাল রাতে সদর উপজেলার বিলভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নাজিম উদ্দিন গেল রাত 11টার দিকে বিলভবানীপুর শুক্কুরের মোড় থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকার কেরানীগঞ্জে 50 লাখ টাকা মূল্যের 1470 বোতল ফেনসিডিল ও বিদেশি মদসহ শফিজুল ইসলাম ও মাসুদ রানা নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 10-এর একটি আভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের উত্তর পানগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার ও মোটরসাইকেল সহ নগদ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী জানান। গাজীপুরে জয়দেবপুরে অবৈধ সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। দুপুরে নগরের গাছা থানাধীন কুনিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় 1 কিলোমিটার এলাকায় শতাধিক বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধ সংযোগের দায়ে 3,60,000 টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ। শেরপুরের শ্রীবর্দী উপজেলায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে মেসার্স ফাতেমা ব্রিক্স ভেঙে দেওয়া হয় এবং আলামিন ব্রিক্স 2কে 1 লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে 2 ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার SM আল আমিন ও জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস। কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পায় তীব্র আকার ধারণ করেছে ভাঙন। এতে দিশেহারা নদী পাড়ের কয়েকশো পরিবার। তীব্র ভাঙনে দেখা দিয়েছে উপজেলার চরশোলমারী ইউনিয়নের সোনাপুর, চরগেন্দার আরগা, ঘুঘুমারি ও সুখেরবাতি এলাকায়। স্থানীয়রা জানান, গত 3 দিনে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হয়েছে 30টি বসত বাড়ি সহ কয়েক একর ফসলি জমি। ভাঙনের কবলে পড়ে দিশেহারা সেনাপুর ও চরগেন্দার আলগার মানুষ। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে দাবি জানালেও জিওব্যাগ কিংবা ভাঙন রোধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য শীঘ্রই দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে। আগামী কয়েক মাসের মধ্যেই এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রোমানা আলী। দুপুরে গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ অবকাঠামো প্রকল্পের আওতায় 138টি শিক্ষা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, উপজেলা সহকারী কমিশনার ভূমি সরকার সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশল মহিতুল ইসলাম সহ অনেকে। কোরবানির ঈদ সামনে রেখে শেষ সময়ে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের খামারিরা। এরই মধ্যে হাটেও উঠতে শুরু করেছে গবাদি পশু। খামারিরা বলছেন, প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটা তাজাকরণ করছেন তারা। তবে ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় খামারিরা। হাফিজুর রহমান হৃদয় তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। কারো নাম জায়েদ খান, কারো নাম মেসি, নেইমার, আবার কারো নাম দিয়েছেন কিং জং উন। এমন বাহারি নামের গরু কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে কুড়িগ্রামের আরশি এগ্রো ফার্মে। খামারে বলছেন, প্রাকৃতিক খাবার খাইয়ে গরু পালন করছেন তিনি। স্থানীয় বাজারের পাশাপাশি তার খামারের গরু যাচ্ছে ঢাকায়ও। আমরা নিজেরা খাবার তৈরি করে খাওয়াই
এর খরচ দেখা যায় যে একটা গরুর পিছনে মাসিক প্রায় 10-12 হাজার টাকা পড়ে। সাইলেজ এবং ঘাস এবং দানাদার যেভাবে খরচ আছে এই অনুযায়ী আমরা সঠিক মূল্য পাচ্ছি না। এক একটা গরুর ওয়েট হবে 550 থেকে 650 কেজি, দাম 3 লাখের উপরে সব। জেলার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় কোরবানির জন্য গবাদি পশু প্রস্তুত করছেন প্রান্তিক খামারিরা। তারা বলছেন এবার গরু পালনে খরচ হয়েছে বেশি। যদি ভারতীয় গরু আসে তাহলে লোকসানে পড়তে হবে তাদের। খামারিরা মোটামুটি ভালো পয়সা পাবো, আর যদি ইন্ডিয়ান গরু ঢোকে আমরা খামারিরা সবসময় জন্য আতঙ্কের অনেক টাকা লোকসানে থাকতো। ঘাস শুকনা খেতে আর যাই হোক পানি লাগতে পারছি, এই হিসেবে আমরা দেই নাই। এদিকে গরু মোটা তাজাকরণে ঔষধ কিংবা কীটনাশক প্রয়োগ ঠেকাতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি খামারিদের নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ, যাতে অবৈধভাবে গরু মোটাতাজাকরণ করতে না পারে। এই জন্য আমাদের 6টি ভেটেরিনারি মোবাইল টিম মাঠে সক্রিয় রয়েছে। আমরা নিয়মিত খামার পরিদর্শন করছি, উঠান বৈঠকের কাজ চলমান রয়েছে। কুড়িগ্রামে এবছর কুরবানির জন্য 3,64,000 গবাদি পশু প্রস্তুত করা হচ্ছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে বাড়ির মালিককে মামলা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে স্বজনরা জানায়, জয়মনিরহাট বড় খাটমারি গ্রামের শফিকুল ইসলাম থানাপাড়ায় এমদাদুল হকের বাসা গুদাম হিসেবে ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিল। পুলিশ বিষয়টি টের পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে, কিন্তু শফিকুল নিজেকে বাঁচাতে উল্টো এমদাদুল হককে আসামি করে মামলা করে। তাই মিথ্যা মামলা প্রত্যাহার সহ মূল আসামিকে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারের। সিলেট নগরীর চামেলিবাগে টিলা ধসে হতাহতদের মধ্যে নগদ টাকা, টিন ও খাদ্য সহায়তা বিতরণ করেছেন সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। দুপুরে টিলা ধসের ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারকে 25,000 টাকা করে 75,000 টাকা এবং আহতদের 10,000 টাকা করে 40,000 টাকা হস্তান্তর করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। এছাড়া চাল ও 2 বান করে টিন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। মানিকগঞ্জে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 1টার দিকে পৌরসভার শেওতা এলাকায় তিনি এই পাঠাগারের উদ্বোধন করেন। এ সময় জিয়া স্মৃতি পাঠাগারেরও কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডাক্তার জিয়াউর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র ও অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। সকালে পৌরসভার পল্লী বিদ্যুৎ এলাকায় এই খাদ্যশস্য বিতরণ করা হয়। 9টি ওয়ার্ডের হতদরিদ্র ও দুস্থ অসহায় পরিবারের মাঝে এই খাদ্যশস্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মুজিবুর রহমান, প্যানেল মেয়র খাত্তাব মোল্লা, নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, মহল্লা কমিটির সাধারণ সম্পাদক তবরক মোল্লা সহ অনেকে। ঝালকাঠির নওসিটিতে 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। নওসিটি কৃষি অফিস মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন 14 দলের মুখপাত্র ও সমন্বয়ক ঝালকাঠি 2 আসনের সাংসদ আমির হোসেন আমু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুরাদ আলী সহ অনেকে। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যে নরসিংদীর রায়পুরায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও সভা হয়েছে। উপজেলার পলাশতলী ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে র্যালি হয়েছে। পলাশতলী ভূমি অফিসের
উপসহকারী কর্মকর্তা সাইমা হকের নেতৃত্বে উপজেলা পরিষদ সহ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সহ আরও অনেকে। নাটোরের রূপালী ব্যাংক পিএলসির তমালতলা শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক আলোচনা সভা হয়েছে। সকালে বাগাতিপাড়া উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। ব্যাংকের তমালতলা শাখার ব্যবস্থাপক এস.এম. মেহেদী হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের রাজশাহী বিভাগীয় প্রধান আবদুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক আলমগীর হোসেন, জোনাল ম্যানেজার নিজামুদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন সহ অনেকে। খুলনার পাইকগাছা উপজেলা নির্বাচনে ভোটের ফলাফল কারচুপির অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত প্রার্থী শেখ কামরুল হাসান টিপু। পাইকগাছায় তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। টিপু বলেন, প্রতিপক্ষ প্রার্থীর ভাই অস্ত্র নিয়ে মহড়া দেওয়ায় তার কর্মী সমর্থকরা 5টি কেন্দ্রে ভোট দিতে পারেনি। এ বিষয়ে তিনি সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করে কোনো প্রতিকার পাননি বলেও অভিযোগ করেন টিপু। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার বাস্তব রূপকারের নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা দুর্নীতি করেছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে বলে মন্তব্য করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভা মেয়র মির্জা কাদের। নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী, পিপুল ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন বাবর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তারকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন। মোসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লা সদর উপজেলার পূর্ব শেহাচর লালখা আজমেরি ডাইং থেকে ইবুবাজার পর্যন্ত জলাবদ্ধতার কারণে ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। রোদ কিংবা বৃষ্টি 12 মাসে পানি জমে থাকে এই সড়কে। স্থানীয়দের অভিযোগ, সড়কের আশেপাশে গার্মেন্টসের দূষিত পানি রাস্তায় ছেড়ে দেওয়ার কারণে জলাবদ্ধতা আরও বেশি সৃষ্টি হয়। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। বিষয়টির সমাধানে বারবার দাবি জানালেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। করে তখন এই পানি দিয়ে তারা এইভাবে কষ্ট করে প্রতিদিন তাদের মা বাবারা পানিতে ভিজে নিয়ে আসে, আবার নিয়ে যায়। পরিকল্পিত কিছু ডাইং হয়েছে, এই ডাইংগুলার সবসময় পানি ছাড়ার রাস্তায়, এই পানি ছাড়ার কারণে সবসময় জলাবদ্ধতা এই রাস্তাটা থাকে। হাজার হাজার লোক যাতায়াত করে। এই জলাবদ্ধতা সারা বছর, আজকে কয়েক বছর যাবৎ জলাবদ্ধতা ভুগতেছে। এই রোডটা আমাদের এলজিআইডি হওয়ার কারণে আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই কাজটা করা সম্ভব হচ্ছে না। পরিকল্পিত ড্রেন না থাকার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এশিয়ান দেশ সংবাদে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।